লাস্ট 15 বছর যে জায়গায় পৌঁছে গেছে, 8,000 প্লাস স্কুল হচ্ছে বন্ধ হয়ে গেছে। মানুষের তো প্রথম কথা আস্থা অর্জন করতে হবে যে না সরকারি হাসপাতালের চিকিৎসা, সেই আস্থাটাই তো মানুষের নেই। যেগুলো মানুষের বেসিক পরিষেবা সব কিছুতেই সমস্যা। জেতার জন্য নামা, লড়াই করার জন্য নয়। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা। বিধাননগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর জনসংযোগে জোর। পথে পথে প্রচার, মানুষের সঙ্গে যোগাযোগই এখন মূল ভরসা। যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ, পাশাপাশি প্রবীণদের উপস্থিতিও চোখে পড়ে। সব কিছুই বড় সমস্যা। আপনার যে রাস্তাঘাটের অবস্থা সেটা বড় সমস্যা। অপর্যাপ্ত আলো, নিকাশি ব্যবস্থা, পরিশ্রুত জল এবং সর্বোপরি হচ্ছে নিরাপত্তা। বামফ্রন্ট আমলে তৈরি হচ্ছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স, সেখান থেকে প্রচুর ছেলেমেয়েরা হচ্ছে রাত্রিবেলায় ফেরে করে। সেগুলো সেফটি অ্যান্ড সিকিউরিটি অবশ্যই প্রায়োরিটি, এবং বেসিক্যালি হচ্ছে সেফটি সিকিউরিটি কোয়েশ্চেন যখন বলি আমরা তখন বুঝি যে পাবলিক বিং প্রোন টু ক্রাইমস, কোথায় ক্রাইমের ভিকটিম হতে পারে। সেই জায়গা থেকে আমি আইনজীবী, সেই জায়গাগুলো ভালনারেবিলিটিসগুলো আমার খুবই ভালো জানা আছে, এবং সেই জায়গা ধরে হচ্ছে এই সিস্টেমটাকে কিভাবে ডেভেলপ করানো যায়। অবভিয়াসলি আমার যত অভিজ্ঞতা আছে দীর্ঘ 24 বছরের, আমি সেইটাকে হচ্ছে মানুষের সাথে কাজে লাগাবো। ভবিষ্যৎ পরিকল্পনার প্রথম কথা হচ্ছে এই পুরো এডুকেশন সিস্টেমটাকে রিস্ট্রাকচার করতে হবে। আপনি কেরলে দেখুন, কেরলে হচ্ছে আপনার সরকারি স্কুলে ভর্তি হওয়ার হিড়িক বেশি। ওই জায়গায় পৌঁছাতে হবে আমাদের যেগুলো হসপিটালস আছে তাতে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ ডেভেলপমেন্ট করতে হবে, সেগুলো দরকার। মানুষের তো প্রথম কথা আস্থা অর্জন করতে হবে যে না সরকারি হাসপাতালের চিকিৎসা, সেই আস্থাটাই তো মানুষের নেই। জেতার জন্য নামা, লড়াই করার জন্য নয়। তো আমরা আশাবাদী এবং রেসপন্স পাবলিকের এতটাই পজিটিভ। সমর্থকদের দাবি, এলাকার সমস্যাগুলো সামনে তুলে ধরেই মানুষকে বোঝানোর চেষ্টা চলছে। তবে শেষ পর্যন্ত এই প্রচার কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে মানুষের রায়ের উপরেই। সব মিলিয়ে বিধাননগরে ক্রমশ জমে উঠছে নির্বাচনী লড়াই। ক্যামেরা নীলেশের সঙ্গে দীপেশ মুখোপাধ্যায়। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা।